হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম আওয়ার নিউ মিনি ব্লগ। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তবে চলো সকাল সকাল দেখিয়ে দিই তোমাদেরকে আজকের ওয়েদারটা। আর এখন বাজে কিন্তু 8টা। এই দেখো কেমন মেঘলা একটা প্যাচপ্যাচে ওয়েদার। যাই হোক, তারপর আমি ঘরে কাজে চলে গেলাম, ঝাড়ু ফাড়ু লাগিয়ে কাজ কমপ্লিট করে চলে এলাম চিকেন রান্না করতে। সকালবেলা দাদা আবার কাজে নিয়ে যাবে যেহেতু, তাই জন্য ঝটপট করে চিকেনটা রান্না করে নিলাম। এখান থেকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার দাদার টিফিন কারিতে আমি এখন প্যাক করে দেবো, তারপর চলে যাবো একটুখানি ওয়েদারটা বাইরে ওকে মেরে দেখতে। কারণ আজকে আমার আছে একটা মেকআপ শ্যুট, তো যাকে আমি সাজাবো সে যদি বৃষ্টি হয় তাহলে কি করে আসবে সেটাই একটু দেখতে আসবে। এদিকে ছাগলগুলো খাবার খাচ্ছে, মানে ঘাস খাচ্ছে, আর আমার এদিকে খিদে পেয়ে চলো আমি ওটা কিছু খেয়ে নিই, তারপরে ঘাস না অন্য কিছু খাবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এদিকে। আর এদিকে ঘরে চলে এলাম সব কিছু গোছগাছ করতে। আর এইদিকে দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ, কাঞ্জিবরম শাড়ি, আমার মায়ের শাড়ি। তো এই মায়ের শাড়িটা আজকে হয়েছে আমি পরাবো, অনেকদিন ধরে আলমারিতে পড়েছিল। আর এইদিকে দেখো গেটআপটা আমি চেঞ্জ করে নিলাম, দেখো ফটাকসে দেখো কীভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখানে আজকে শ্যুটটা আমি করবো। আমি তো খাওয়া দাওয়া এদিকে করে সব কিছু গেটআপ রেডি করে নিলাম। আর এইদিকে শুধু টাইম পাস করছি, ফোন টোন দেখে। তো ভাবলাম না ফোনটা দেখবো, একটু চার্জে দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম ওই জন্য ওয়েট করতে করতে ও চলে এসেছে অলরেডি। আর এসেই যা বকর 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 করা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ওর জন্য সব কথা এখনই বলতে হবে। যাই হোক, ওকে একটু চুপ করিয়ে কথা বলতে বলতে আমি আমার কাজ শুরু করে দিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, সারাতে সারাতে কিন্তু অনেকটা লেট হয়। আর আমরা কিন্তু সব কিছু ডিসাইড করেই করছি। আমি একটা লোক ভেবে রেখেছিলাম, তারপরে যে অর্ধেক মেকআপ করে নিলাম, করেই তারপর ওজন চলে এলাম আমি চা করতে। ওকে বলছিলাম দুধ চা খাবি, ও বললো না আমি রং চাই খাই। তো যাই হোক, ওর জন্য রং চাটা তুলে নিয়ে আমি দুধ চা করে নিলাম ওইদিকে। আর ওকে দিয়ে চাটা, তারপর আমি ওকে ঘরে গিয়ে চাটা দিয়ে এলাম। আর দিতে গিয়ে দেখি মহারানী দিকে ফোন টিপছে। যাই হোক, বোর হচ্ছিল একা একা। যাই হোক, চাটা ওকে দিয়ে দিলাম। ওইদিকে খেয়ে নেবে। আর ক্যামেরা দেখে বলছে যে তুই আমাকে ক্যামেরা আবার দেখাচ্ছি। যাই হোক, ও আনকমফর্টেবল ফিল করে যে তো ক্যামেরায় বেশি এটা থাকে না। যাই হোক, তারপরে ওকে এই করে আমি চলে গেলাম কিন্তু চিকেন পকোড়া করতে। ওকে আমি বলেছিলাম যে চিকেন পকোড়া করে খাওয়াবো, যেহেতু ও আসার আগে কিন্তু আমি সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শুধু পরে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছিলাম, তখন ভালো করে মেখে নিয়েছি। মেখে আর আস্তে আস্তে করে দিয়ে দেবো পকোড়াগুলো। এদিকে ভাজতে থাকবো, আর ওদিকে চাটা কিন্তু আমি নিয়ে চলে যাবো। ওদিকে খাচ্ছে, আর এদিকে বা আমাকেও চাটা দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। এদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে, তারপর চলে গেছিলাম পকোড়াগুলোকে তুলতে। পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, ব্যাস সস স্যালাড দিয়ে তুলে নিলাম। তারপর ওকে গিয়ে দিয়ে আসলাম, আর বললাম বিছানায় কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না, আমরা কিন্তু মাছ মাংস কিচ্ছু ঘরের ভিতরে খাই না, আমি সব ডাইনিংয়েই খেয়ে আসি, তুই একটু চেয়ারে বসে খেয়ে নে। তারপরে ও চেয়ারে বসে খেয়ে নিল। আর ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, ও বলে কিন্তু ভালোই হয়েছে। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে। তারপর আমিও কটা তুলে নিয়ে গরম গরম ফু দিতে দিতে খেয়ে নিলাম। দেখলাম না ঠিকঠাকই আছে। তারপর হাত ধুয়ে আমি চলে গেলাম ওকে বাদবাকি রেডিটা করাতে। আর বলে দিই ও কিন্তু কোনো প্রফেশনাল মডেল নয়, ও আমারই একটা ফ্রেন্ড। তো আমার সামনে একটা শ্যুট আছে, সেই জন্যই ও বললো ওখানে কি করবি তুই সেই লুকসটা আমার উপরে প্র্যাকটিস করে নে। আমি বললাম না, ওখানে যেটা করবো সেটা তোর উপরে করবো না, অনেকদিন আগে ভেবে রেখেছিলাম এই লুকসটার কথা। মায়ের আলমারিতে শাড়িটা অনেক বছর ধরে পরে রয়েছে, মা একবারই পরেছিল। আর এই গয়নাগুলো যেহেতু আমার ছিল, আমি ভেবেছিলাম অন্য একটা মডেলের সঙ্গে কাজ করবো, এই লুকটা কোনোদিনও করবো।